আজকের ক্লাসে কম্পিউটার রিলেটেড আমরা কিছু নোটেবল যে কোম্পানিজগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। একটা ইম্পর্টেন্ট কোম্পানি সম্বন্ধে অলরেডি কথা বলা হয়ে গেছে, সেটা হচ্ছে IBM, ওকে, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো এটা এর নামের ইভেন অর্থটাও মানে ফুল ফর্মটাও কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট, কোথায় কোন জিনিস কাজে আসে উই নেভার নো। আরেকটা ইম্পর্টেন্ট কোম্পানি আমরা সবাই জানি, সেটা হচ্ছে মাইক্রোসফট, আমরা সেটাকে অনেক সময় MS বলি। আরেকটা আছে ইন্টেল, সেটাও আমাদের খুবই ফেমাস অ্যান্ড ফেভারিট কোম্পানি। HP আছে, হিউলেট প্যাকার্ড। এরকম আমরা বিভিন্ন কোম্পানি সম্বন্ধে ধীরে ধীরে কথা বলবো। আরেকটা কোম্পানি আছে অ্যাপেল, ওকে। এবার আমরা যদি একটু অ্যাপেল সম্বন্ধে কথা বলি, চলুন আমরা এখানে চলে যাই। এখানে আমরা অলরেডি লিখে রেখেছি। তো প্রথমে যদি IBM এর কথা বলি, এই সম্বন্ধে কিছুটা কথা অলরেডি হয়ে গেছে, এই সম্বন্ধে আর কথা বলি না। অ্যাপেলের যদি কথা বলি, অ্যাপেল সম্বন্ধে কথা বলতে গেলে তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 1976-এ এটা ফাউন্ড হয়েছে। ফাউন্ড করার সময় অলরেডি আপনাদের ভালো করে জানা আছে যে স্টিভ জবস অবশ্যই ছিলেন সেখানে। শুধু স্টিভ জবস নয়, স্টিভ নামের আরেকজন লোক ছিলেন, বুজনিয়াক, ওকে, স্টিভ বুজনিয়াক উনিও ছিলেন। আরেকটা ছিলেন রোনাল্ড ওয়াইন, উনিও ছিলেন, ওকে, WAYNE। আমি এগুলো অনেক সময় স্পেলিংগুলো বলে দিই যাতে করে আপনাদের সুবিধা হয়। ওনারা সেটাকে ফাউন্ড করেছেন। আর এটা এমন একটা কোম্পানি যেটা না পিসি জিনিসটা, পার্সোনাল কম্পিউটার জিনিসটাকে যে পপুলারাইজ করেছে, ওটা কিন্তু এইরকম মানে ওই রকম কোম্পানির মধ্যে একটা, যেমন মাইক্রোসফট, ইন্টেল, এর মধ্যে অ্যাপেল এমন একটা কোম্পানি যে পপুলারাইজ করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করেছে। 1977-এ ওনারা অ্যাপেল 2 লঞ্চ করেছিলেন, ঠিক আছে। আর তখনই এটা মানে প্রথম যত ধরনের মাইক্রো কম্পিউটারগুলো ছিল, যেগুলো খুব নাম করেছিল এবং মানুষের মধ্যে একটা পপুলারিটি ক্রিয়েট করেছিল পার্সোনাল কম্পিউটারের, তার মধ্যে একটা হচ্ছে এই যে অ্যাপেল 2, সেটা, ঠিক আছে। এবার যদি আমরা নেক্সটে চলে আসি তাহলে আমরা আরেকটা পয়েন্ট বলতেই লাগে, সেটা হচ্ছে 1984-এ ওনারা যেই কম্পিউটারটা শুরু করেছিলেন সেটা হচ্ছে কি ম্যাকিনটোশ কম্পিউটার। এবার এই যে ম্যাকিনটোশটা আছে সেটা কিন্তু এক ধরনের অ্যাপেল, একটা ভ্যারাইটি অফ অ্যাপেল, যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এমনিতে যেই ইয়েটা শুরু করেছিলেন, কম্পিউটারটা শুরু করেছিলেন, সেটা হচ্ছে TOSH, ওকে, ম্যাকিনটোশ। কিন্তু যে অ্যাপেলটার নামে সেটা বানানো হয়েছে, সেই অ্যাপেলটাকে লেখা হয় কিন্তু ম্যাকিনটোশ, ওকে, এরকমভাবে লেখা হয়, ওকে। এই গেল ওটার উপরে এটা বানানো হয়েছিল। এই জন্যই আপনারা দেখবেন যে ম্যাকের যে অ্যাপেলের যে বিভিন্ন ল্যাপটপগুলো আছে সেগুলোর নামের মধ্যেও কিন্তু ম্যাক ওয়ার্ডটা ইউজ করা হয়। iMac বলে সিরিজ ছিল, ম্যাকবুক বলে সিরিজ ছিল। এখন অবশ্যই আপনারা আরেকটা শুনেন, সেটা হচ্ছে আইফোন, খুব পপুলার এই কোম্পানির, ঠিক আছে। এবার যদি আমরা নেক্সটে চলে যাই, যে মাইক্রোসফট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আপনারা দেখবেন মাইক্রোসফট কর্পোরেশন 1975-এ, তার মানে এইভাবে মনে রাখবেন অ্যাপেলের ঠিক 1 বছর আগে সেটা ফাউন্ড করা হয়েছিল, ওকে। সেটা ফাউন্ড করেছিল বিল গেটস অ্যান্ড পল অ্যালেন, এই দুজন ব্যক্তি মিলে সেটাকে ফাউন্ড করেছিলেন, ওকে। এবার আরেকটা ব্যাপার হচ্ছে ওনারা কিন্তু MS-DOS শুরু করেছিলেন প্রথমে। 1981-এ ওনারা MS-DOS শুরু করেছেন। DOS মানে হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। শুরুর দিকে যদি ফেমাস একটা অপারেটিং সিস্টেম বলা হয় তাহলে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে DOS। এবার ব্যাপারটা কি, প্রথম দিকে যে অপারেটিং সিস্টেমগুলো এসছিল ওগুলো কিন্তু কিছুটা কমান্ড লাইনে চলতো। তো কমান্ড লাইনে কিন্তু সবসময় চললে তো আর হবে না, সেটা তো সমস্যা হয়ে যায়। তার জন্যই কিন্তু ধীরে ধীরে GUI বেসড মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড কম্পিউটার ধীরে ধীরে শুরু হয়েছিল, ওকে। আচ্ছা, এবার হ্যাঁ, এটার মধ্যে এবার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 1985-এ ওনারা কি লঞ্চ করেছেন, উইন্ডোজ লঞ্চ করে দিয়েছেন, ওকে। উইন্ডোজ আর হচ্ছে MS অফিস যেটা আছে সেটা 1989-এ লঞ্চ হয়েছে। MS অফিস আপনি বুঝতে পারছেন, সেই ওয়ার্ড হোক, এক্সেল হোক, প্রজেক্ট হোক, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি কিন্তু পাওয়ার পয়েন্ট হোক, এগুলো সব MS এক্সেলের পার্ট, এগুলো শুরু করেছে 1989-এ, ওকে। এবার আমরা যদি নেক্সট কোম্পানির দিকে আগাই, সেই কোম্পানিটার নাম হবে হচ্ছে ইন্টেল
কর্পোরেশন, ইন্টেল কর্পোরেশন, এটা আরেকটা কোম্পানি। এই কোম্পানিটার নাম শুনলে মনে হয় যেন মাইক্রো প্রসেসরের কথা বলছি, ঠিক কি না? যেমনভাবে আমরা পেস্টকে কলগেট বলি, ওয়াশিং পাউডারকে সার্ফ বলে বসি, আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা চেঞ্জ হচ্ছে, কিন্তু জেনারেলি জিনিসটা চলে। আর সেমভাবে যখন মাইক্রো প্রসেসরের কথা আসে সেই জায়গাতে কিন্তু ইন্টেলকে সিনোনিমাস ফিল হয়, ওকে, সিনোনিমাস ফিল হয়। এবার ইন্টেল হচ্ছে 1968-এ ইন্টেলের মানে ফাউন্ডেশন হয়েছে। আর রবার্ট নয়েস একজন ব্যক্তি, উনি, আর গর্ডন মোর, সেটা লেখা উচিত GORDON MOORE, ওকে। আর এই দুজন মিলে, আর রবার্ট নয়েস যে বলেছি, নয়েসের স্পেলিংটা কিন্তু NOYCE, নয়েস। এই দুজন ব্যক্তি মিলেই শুরু করেছিলেন হচ্ছে ইন্টেল। আজকে দেখুন কত ইম্পর্টেন্ট কোম্পানি হয়ে গেছে। আর 1971-এ ওনারা কমার্শিয়ালি অ্যাভেলেবেল করেছিলেন মাইক্রো প্রসেসরকে, ওকে। আর সেটার যে নামটা ছিল বা মডেল নাম্বার বা নাম যাই বলি আমি, সেটা ছিল হচ্ছে 4004, ওকে। এরপর ধীরে ধীরে ওভার দ্য ইয়ার্স ওনারা বিভিন্ন প্রসেসর শুরু করেছেন। কেউ যদি ইঞ্জিনিয়ারিং করে থাকেন দেখবেন যে আপনারা প্রসেসরের নাম শুনেছেন 8086, এটাও কিন্তু ইন্টেলের 8086। এরপর পেন্টিয়াম প্রসেসর আপনারা সবাই শুনেছেন, কোর প্রসেসর, এই ধরনের বিভিন্ন জিনিস ওনারা ধীরে ধীরে শুরু করেছেন। এই যে কোম্পানিগুলো, এগুলো মানে কতটা যে ইম্পর্ট্যান্ট কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য, সেটা এখন এই জিনিসগুলোর থেকেও কিন্তু বুঝতে পারছেন, ওকে। আশ্চর্যজনকভাবে মোস্ট অফ দ্যাম আর ফ্রম US। তো আমেরিকাতে ইনোভেশনের একটা ভালো একটা মার আছে, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আর একটা কি, হিউলেট প্যাকার্ড, HP আজও চলছে, প্রিন্টার ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, ডেস্কটপ ইউজ করি, বিভিন্ন কিছু আমরা ইউজ করি HP কিছু। আচ্ছা, এটার নামটা কিন্তু দুজন যে ফাউন্ডার ছিলেন ওনাদের নামের উপর হয়েছে। একজন হচ্ছে বিল হিউলেট, আরেকজন হচ্ছে ডেভ প্যাকার্ড, ওকে, ডেভ প্যাকার্ড, ডেভ প্যাকার্ড। এই দুজনের নামেই কিন্তু এটার নাম পড়েছে। আর ওনারা প্রথম প্রোগ্রামেবল ডেস্কটপ ক্যালকুলেটর লঞ্চ করেছিলেন 1968-এ। সেটার যে মডেল নাম্বারটা বা নামটা ছিল HP 9100A, ওকে, HP 9100A। এই জিনিসটা মাথায় রাখবেন বা মনে রাখবেন। এবার ওনারা মিনি কম্পিউটার শুরু করেছেন 1972-তে। সেটার যে প্রথম সিরিজটা ছিল সেটা ছিল HP 3000 সিরিজ। এটাকেও আপনারা মনে রাখবেন, সেটা ছিল মিনি কম্পিউটার। অফকোর্স ধীরে ধীরে তো এখন আপনারা শুনছেনই, HP প্যাভিলিয়ন নাম শুনেছেন, HP এলাইট নাম শুনেছেন, জেড সিরিজ নাম শুনেছেন, NV নাম শুনেছেন। তো বিভিন্ন ধরনের সিরিজ কিন্তু ওনারা ধীরে ধীরে শুরু করেছেন। তো ওভারঅল এই যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু পায়োনিয়ার, আর ওনারা কিন্তু মানে কম্পিউটারের যে ইন্ডাস্ট্রিটাকে রেভলিউশন ক্রিয়েট করার জন্য হেল্প করেছেন, ওকে। তো এই কোম্পানিগুলো সম্বন্ধে জানাটা বড় ইম্পর্টেন্ট। আর এই যে সনগুলো বলেছি, বিভিন্ন মডেল বলেছি, এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ কোন জিনিস থেকে কোথা থেকে প্রশ্ন চলে আসে বলা যায় না, ঠিক আছে? তো অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা ভিডিও, আমাদের কম্পিউটার রিলেটেড যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন। মানে অল্প সময়ে বেশির থেকে বেশি ইনফরমেশান কিন্তু সেখানে দেওয়া আছে। এরপর বইটা পড়বেন, দেখবেন যে বাহ, হুবহু পুরো মানে মিলে যাচ্ছে, অনেকটা মিলে যাচ্ছে, বা ইজিলি বুঝতে পারবেন, এই জিনিসটা হয়ে যাবে। সেজন্যই কিন্তু ক্লাসেস, ওকে। তো ওই জিনিসটা করবেন, তাতে আপনাদের ফায়দা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।